নমস্কার মুন ব্লগের আরো একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। এখন সন্ধ্যাবেলা আর বাড়িতে একটু পকোড়া বানানো হচ্ছে। বাবা ছিল সেই বানিয়েছিলাম আর এখন বানাচ্ছি। আর বাবা কি দিয়ে খাবে পকোড়া? চা খাবো না আগে খাওয়া হবে। আমি ভাত দিয়ে খাবো। বেসন সব মাখানো। আর এখন চা করব আর রাত্রে রুটি বানাবো। তুমি রুটি খাও তো রাত্রে? হ্যাঁ, রাত্রে রুটি খাবো। আমি ভাত খাবো। সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন বন্ধু দেখছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের একটু পাশে থাকবেন। তুমি কি ভাত দিয়ে খাবে মুন? হ্যাঁ, আমি কিন্তু রুটি খাবো রাত্রে। মুন এক্ষুনি টিউশনি থেকে সবে পড়ে বাড়ি এসেছে। আমি নিয়ে আসলাম করে। বাবা বাজারে গেছিল, বাবা সঙ্গে করে এনেছে। আমি সবে যাচ্ছিলাম নিয়ে আসতে, তারপর দেখছি হ্যাঁ ঠাকুরদার সঙ্গে আসছে। আমি ঠিক টাইম ধরা করে নিয়ে আইছি বাজার থেকে বেরিয়েছি। আমার এই টাইমে গেলে ছুটি কোনো হয়ে যাবে একদম। আমার ওখানে ঢুকেছি 7টায়। বাবা একদম পারফেক্ট টাইমে এসছে বাজার থেকে। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে, পকোড়া গুলো ছাড়বো। আয়ুষ ভাই বাড়ি আছে না পড়তে গেছে? জানি না, ও তো এই টাইমে পড়তে যায়। ও এখন খুব চাপে আছে, বাড়ি থাকে না। অনেক বন্ধুরা কমেন্ট করছে আয়ুষকে কেন ডাকছো না। তো ও এখন প্রচুর চাপে রয়েছে, ওর ডাকাটাও এখন উচিত না। পরীক্ষা চলছে। আর তাছাড়াও বাড়িতেও থাকছে না, যখন আমরা ভিডিও বানাচ্ছি পড়ায় ব্যস্ত। টিউশনিতে যাচ্ছে দুবেলা। ভাই বলে না খাবে রাস্তায় দাঁড়িয়ে আছে। আসবে না? কি করা যাবে, তুমি ঠাকুর দেখাও। অনেকটা পকোড়া হবে, খেতে পারবে তো সবাই? দেখুন বাবা চার পকোড়া খাবে এখন। চার পকোড়া খেলে আর রুটি কখন খাবে? একটু রাত করে খাবি কি আছে? রাত করে খেয়ে মনে আজ নতুন চাটু কিনেছি, ওইটাইতে রুটি বেরো, দেখি কেমন হয়। ও এখানে আসো, মুড়ি আছে, মুড়ি দিয়ে খাবে তো পকোড়া? বাবা এলে এইগুলো বানানো হয়, চলে গেলে আর কবে হবে না হবে জানি না। এগুলো বানায় না খুব একটা বাড়ি। আমার এই পকোড়া এখন খেতে গেলে আমার হাত মোজা খুলতে হবে জানো। খুলে ফেলো। তা হাত মোজা গুলো কিন্তু দারুণ হয়েছে। বাবা বাইক চালায় তার জন্য বাবা একদম ঠান্ডা লাগে। আচ্ছা, এই হাত মোজা হাতেতে তারা কাণ্ড হচ্ছে। কেন? কাণ্ডটা কি, আমি ফোনের টিপে ঠিক লাইনে আসছে না আর এগুলো কোনো চাপ হবে না, অনেক মোটা না ওটা। আর এগুলো বেশ হাতে পড়লে তো বেশ গরম হয় ভালো। তবে এবছর ঠান্ডা খুব জোরদার পড়বে। হ্যাঁ, এই জিনিসগুলো সব আমার একদম ওকে সব জিনিস হয়ে গেছে। আমার পরীক্ষার পরেও থাকো, আমার না চিড়িয়াখানায় যাবে? হ্যাঁ, মুনের তো চিড়িয়াখানা এই বছরে যাওয়ার কথা বল। যাবে কোনোদিনও একটু মাঝে মাঝে গিয়ে বৌমা বিভিন্ন জায়গায় ঘুরে আসতে হয়, নাই তো মন মেজাজও ভালো থাকে না। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আর তাছাড়া আমরা তো কোনোদিনও চিড়িয়াখানায় যাইনি। আমি যাইনি কোনোদিন, আর মন তো দূরের কথা। আমি ওই দুই জায়গায় ঘুরতে গেছিলাম ঠাম্মার সাথে, চিড়িয়াখানায় আর রিজার্ভ বাড়ি থেকে গাড়ি করে ট্যাক্সি করে আমরা সবাই গেছিলাম। শাশুড়ি, বাবুর মা, পলাশ, আমরা সবাই গিয়েছিলাম একসঙ্গে। তা আমরা ওই টিফিন তৈরি করে নিয়ে গিয়েছিলাম জানো, লুচি করে নিয়ে গিয়েছিলাম, কষা মাংস, আলুর দম এইসব করে নিয়ে গিয়েছিলাম। বাবা এত গরম এত খাওয়া যায় তাদের? আমার উপরে তো গরম লাগছে যে থালা গরমকে নিচে রাখ।
পকোড়া বেশ ভাজা ভালো হয়েছে। খেয়ে দেখো তোমার লেবু ঠিক দাঁড়া, আছে। এখন গরম না, সবে চুলেছে বলে দেখো মন গালাতে এখন ট্রাই ট্রাই করতেছে। এটাগুলো ভাজা হয় না বাড়ি। অত গরম গালে দিও না মুনমুন। বিরাট আছে। ভালো লেগেছে? বাবা, কালকে একটা পকোড়া 12 টাকা নিয়েছে, একটুখানি একদম মেলায়। বলছি বিল লবণ নিয়ে যাও ভাই। না বিল লবণ তো নেই। বিট লবণ কেউ খায় না বলে আর রাখা হয় না বাড়িতে। এই 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 পকোড়া লবণ জানো, একটু বিল লবণে দিলে এই মুখটা আরো ভালো। পকোড়াতে বিট লবণের থেকে হচ্ছে ওই সস। না না ওই পকোড়ার একটা মশলা পাওয়া যায়, ওটা হচ্ছে তোমার হেভি মশলা, চাট মশলা? চাট মশলা। হ্যাঁ, ওই মশলাটা দিয়ে পকোড়া খেলে খুব টেস্ট আসে। তুমি জল গরম খাবে বললে, জল গরম। হ্যাঁ, জল গরম করো, একটু জল গরম খাও। খুব কাশি হচ্ছে তো, কালকে বাজারে যেতে পারবে? এত ঠান্ডা লেগে দেখি চেষ্টা তো করবো। ব্যাগ বাড়ি তো রেডি করা, কুয়াশা পড়ছে তীব্র। হ্যাঁ। ওই যে কলমেগুলো নিয়ে এসেছিল, যাবি দিয়ে দেখো যাও ওদের হ্যাঁ জানতে সব পারছি। সেদ্ধ, কই মাছের সবই ভালো। আর এটা যদি একটা মুরগি না একটু ভাজিয়ে রেখে দেওয়া দরকার, নাহলে ফ্রিজে রেখে দেওয়া দরকার। না, একটা জ্যাম তো আছে। এদিকে জলটাও ফুটে গেছে। জলটা কিছুটা ঢেলে দেবো। আমাদের এখন বৌমা, মানে শীতের সময় দেখো আমার বাবু না পকোড়া খাওয়ার ওস্তাদ। সবাই মিলে না খেলে এগুলো বানিয়ে মজা নেই। মুখ তো একা খায়, তো ওই দোকান থেকে 2-1 পিস কিনে এনে দেওয়া হয়, আর নিজেরা খাওয়া হয় না, বানানো হয়। দেখো ভিতরটা কি সুন্দর নরম। মুন চা খাবে তুমি? পকোড়াগুলো এখনো সাদা আছে, লাল লাল করে ভেজে দিতে হবে। ও ভালো হয়েছে? হ্যাঁ ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লেগেছে, ভালো লেগেছে, ভালো লেগেছে। ওটা কালে ঢোকা। ও বাবা, পুরো সলিড মাংস কেউ খেতে চায় না, এইভাবে ভালো লেগেছে, খারাপ লাগেনি। আর কি করবো? ওই যে দোকানে গোলগুলো কিনতে গেলে অনেক দাম। মুনমুন, তুমি মোজা পরোনি কেন? কেনা পায়ের মোজা তো পরার দরকার ছিল মা। আর বুঝলে তো তোমার গোল করে দিবি গুঁড়ো, মিশাকে গুঁড়ো করে ভেজে এই পকোড়ার উপরে ছড়িয়ে দেওয়া, এর একটা টেস্ট অন্যরকম। মরিচ মরিচ গোলমরিচ। বাবা গোলমরিচ গুঁড়ো সবটাতে দিয়ে টেস্ট পায়, হুম, ভালো লাগে গোলমরিচের ভালো লাগে। আর একটু ভাইয়ের জন্য করে দিয়ে আসি। দেখো যদি খায়। ভাইকে দিয়ে এসো। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মনে একটু চা খাও, বড়া ফ্রেশ করতে যে। মন কাশি হচ্ছে, তুমি আগে পায়ে মোজা পরো। ভাত দাও না। ভাতের হাঁড়িটা নিয়ে আসুন তো, গরম করে দিই বলে তোমার শুনবে না। ভাতের হাঁড়িটা দাও। মন রুটি খাবে না? না, তুমি চা খাবে তো? হুম তুমি চা পকোড়া খাবে তো? হুম, খাবো তো। দাও। আর তুমি পকোড়া নাও। তুমি খাও, আর তুই ভাত দিয়ে বড়া খাবি, ওটো বা তুমি খাও। এগুলো খাবে তো? তুমি নাও। দিও না। মন পকোড়া দিয়ে ভাত খাওয়া শুরু করে দিয়েছে। খাওয়া দিতে যেতে মার দিয়ে। পরে এসে খিদে পেয়ে গেল। তুমি খাবে না? না আর খাও না, তুমি করে খাও। আমি বুঝতে পারি। আমি খাবো। তুমি নেবে দুটো? না, আমি আর নেবো না। ওই পকোড়া খুব সুন্দর হয়েছে বুঝলে বাবু? বাড়ির আম ভেজে খেলে ভালো, মেলায় কিনে খাওয়া যায় না, দাম অনেক। 10 টাকা করে ছিল, কালকে আবার বলছে 12 টাকা করে একটা। হুম।
আজকে কিন্তু মেলায় খুব বেশি লোক নেই। টিফিনটা বেশ জমিয়ে হলো। হ্যাঁ, সন্ধ্যের টিফিনটা কিন্তু দারুণ হয়েছে। পকোড়া পকোড়া। আর চা। আমাদের মানে আপ্যায়নে কিন্তু সন্ধ্যের টিফিন কিন্তু এটাই হয়, পকোড়া চা। পকোড়া, চা, বিস্কুট। নাও তুমি এবার রুটিটা বানাও। রুটি বানাবে এখন? একটু পরে বানাও। এই তো গরম সবে, গরম না খেলে ভালো লাগবে। আর এই তো সবে টিফিন করলাম। একটু পরে বানিয়ে দেবো, গরম গরম খাবে। ঠান্ডার সময় তো। আমার জন্য রুটি হিসাবে কিন্তু 2 থেকে 3 পিস, তার বেশি হবে না, কিন্তু তার বেশি খাবো না। আমরা সবাই রুটি খাবো, বাবারও খুব ঠান্ডা লেগে আর ঠান্ডা কিন্তু রুটি ভালো। আর রাতে এখন দিনকে বললাম তো ওরও ঠান্ডা লেগে শরীর খারাপ। ও বলছে না আমি খাবো। ওরও 2 পিস রুটি। নতুন চাটুতে রুটি বেলছি। ও তুমি উঠে এসো, গরম গরম এখানে বৌমা তৈরি করছে, খেয়ে নাও। তরকারিটাও গরম চাপিয়ে দিয়েছি। ভাত আছে, ওবার আবার গরম করে দেবো। ভাত খাবে তো? হুম। নুন শিবড়ে। নতুন চাটুটা দারুণ হয়েছে জানো মা? হ্যাঁ, সুন্দর হয়েছে। চাটছে আর ওই তোমার ওই বেলনের যে কাঠিটা, ওটা আরো সুন্দর হয়েছে। দারুণ বেলা যাচ্ছে আর গোলও হচ্ছে। হ্যাঁ, আর এরা পয়সাটা জিনিস কিনলে ব্যবহার করেও আরাম পাওয়া যায়। বাবা 3 পিস করতে বললো রুটি, একদম হিসাবে আমি 4টে করছি। বাবা পারলে খাবো, না থেকে যাবে একটা। বাবা রাতে করে রুটি দেবে টুপা। বাবা তো রুটি করার জন্য এইটা নিয়ে নামাবি, আমাদের রুটি খায় না। না, খেতে হবে, এরপরে আরো গভীর ঠান্ডা দেবে। রুটি ভালো। আমাদের ওই প্যাকেটের আটার রুটি এই করে ওইগুলো ওই 48 টাকা করে দেয়, জানো? ওগুলো কি আটা বলে সেই প্যাকেট? গণেশ। হ্যাঁ, গণেশ আটা, আশীর্বাদ আটা। আশীর্বাদ আটা দেয়, রেখে দেয় আমাদের। ওগুলো অনেক দামি আটা। হ্যাঁ, 48 টাকা কেজি। আমি তো রেশনের আটা আর ময়দা পাইপ করে করছি। বাবার মনে হচ্ছে ঘুম এসে যাচ্ছে। আমি ধরো নদীতে যাওয়ার খুব মজা, ছেলেবেলায় খুব যেতাম। তুমি রুটি খাবে তো বানায়? বানাও না, তুমিও খাবে। তুমি যদি খাও তাহলে বানাবো। 1-2 পিস বানাও, তুমিও খাবে, আমিও খাবো, দুটো ভাত খাবো। তারপরে তোমার রুটি খাওয়ার দরকার, এত ঠান্ডা লেগে আছে। ঠান্ডা লেগে আছে, কিন্তু এই যে ভেতো বাঙালি আমি, ভাত না খেলে যেন কিছু মনে হয় খায়নি। পড়াশোনায় এখন লুচি ফুচি করে খায় না, ভাতই খাবে। এই ছোট খাওয়ার জন্য তরকারি আর রুটি দিয়ে দিই। না, বাবা তরকারি তো অনেকটাই দিয়েছো, এত তরকারি। জল দিয়ে দিয়ে খাও রুটিগুলো। নুন তো শুয়ে ঘুমিয়ে গেল। পকোড়া দিয়ে ভাত 10টা বাজে যাচ্ছে না, আর বাচ্চারা সারাদিন ছুটি করে না। তো রেস্ট পাচ্ছে না টিউশনি, আর এখন আবার 2 ঘন্টা আরো বেশি করে পড়াচ্ছে পরীক্ষার জন্য। ও কাঁচা লঙ্কা, পেঁয়াজ। বাড়ি থেকে কিছু খেয়ে যেতে বলছে আন্টি, অনেকক্ষণ পড়াবে বলে। তরকারিটা কিন্তু দারুণ হয়েছে। মাংস তরকারি না, দুটো তরকারি ভালো হয়েছিল। আর এখন গরম করেছো আর রুটি দেবে, মনে হচ্ছে আমার এই 4টে রুটি সব খেয়ে পারবো। খেয়ে নাও। ছোট ছোট রুটি তো এমনি, বেশি বড়ও না। তোমার জন্য এই 2 পিস রুটি বানাচ্ছি একদম হিসাব করে। বানাও। বেশি করলে তো নষ্ট হবে, খাওয়ার লোক হবে। মা খাইলে রুটি এরকম বানিয়ে রাখলে সকালবেলা উঠে আবার সেটা খেয়ে নিতে। মা শরীর ভালো থাকার জন্য রুটিটা খায়। রুটি, ডালিয়া, সুগার না, এটা সত্যি অনেক
সুন্দর হয়েছে, অনেক বন্ধুরা আমার কমেন্ট করেছে এটা খুব ভালো হয়েছে। কাঠের গুলো না পোকা লেগে যাবে, ওই জন্য হ্যাঁ। আমি দিলাম না। তো এটাও মুছে রাখতে হবে, জল লাগলে জং এসে যাবে। এটা স্টিলের না। স্টিল ওরম দেখাচ্ছে, কিন্তু জং এসে গেলে তখন জং এসে গেলে আর কোনো কাজ করতে পারবে না। ও আর রুটি নেবে? না না, আর কিছু নেবো না। আমি 3টে জায়গাতে বোমা 4টে দিয়েছে, এখন খাই তারপরে ভালো লাগবে। রুটি দিয়ে মাংস তরকারি ভালো লাগছে বলো? আর এদিকে জল গরম করে দিই, বাবা কালকে জল খেতে পারিনি, ঠান্ডা জল। এই দাঁতের গোড়ায় লাগতে দিল বাবা। তোমাদের ওই সুন্দরবনে ঠান্ডা কম, কিন্তু এখানে পিয়ালিতে ঠান্ডা একটু বেশি, তাই না? তুমি তো এসেই বলছিলে ওখানে ঠান্ডা লাগছে না। বাবা বলছে আমাদের সুন্দরবনে ঠান্ডা এত নেই। আমি তো আরো ভাবছি ওইদিকে ঠান্ডা বেশি। নোনা এরিয়ায় ঠান্ডা কম। ঠান্ডা কম? কেন বলো তো, নোনা জলের তাও আবার অন্যরকম গরম একটা ব্যাপার থাকে। হ্যাঁ। তোমরা এখন নোনা জল তো চোখেই দেখোনি। আমি এখন দেখিনি কোন নদী। বল তরকারি নেবে না তুমি? না আমি চলছি না, নেবে না? আর কিচ্ছু লাগবে। তো বন্ধুরা পর্বটা এখানেই শেষ করব। আমাদের সন্ধ্যার খাওয়া দাওয়া সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।